হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার নতুন ব্লগে স্বাগত। অফিস ছুটি হওয়ার পরেই আমরা দুই বান্ধবী বেরিয়ে পড়েছিলাম একটু খাওয়া দাওয়া করতে। ভাবলাম রাতের খাওয়াটা এখানেই সারি। তো আমরা চলে গেছিলাম কষে কষাতে। এটা একটা বাঙালি রেস্টুরেন্ট ব্যাঙ্গালোরে, বেশ ভালো, ডেকোরেশনটাও ভালো, প্রাইস ওয়াইজ ওকে স্যাটিসফাইড, ইভেন খাবারটাও ভালো ছিল। আর দেখছেন দুজনে একই পায়ে একইভাবে স্প্রেন হয়েছে, মানে একদিন আগে আর পরে। তাও আমাদের এই যে নাচা কোদা যাবে না, দুজনে মিলে হালকা নাচ করে তারপরে খেতে চলে গেলাম। এখানে নিয়েছিলাম আমরা লুচি আর তার সঙ্গে চিকেন কষা, ভীষণ সুন্দর ছিল, টেস্টি ছিল। আর আমি মনে করি দুজনের জন্য এনাফ, চিকেনটাও এনাফ। আর দেখুন খাওয়া দেখলে আপনি বুঝতে পারবেন কতটা টেস্টি ছিল। ওদের সার্ভিং বা ওদের আদার্স কোয়ালিটিগুলো ভালো ছিল। এই খেতে খেতে দুজনে গল্প করতে করতে সময়টা কী করে পার হয়ে গেল আমরা বুঝতেও পারলাম না। যাই হোক, খাওয়া দাওয়া শেষে প্লেটটা পুরো চেটে উঠে ফেলেছি। যদিও বা বেস্ট ফ্রেন্ডের সঙ্গে থাকলে পরে এরকমভাবেই খেতে হয়, গল্প করতে করতে ঠিক কখন প্লেটটা চাটা হয়েছে বোঝা যায় না। এই তারপরে এলাম মিষ্টি খেতে। বাঙালি বলে কথা, মিষ্টি খাবো না একটা হল, এটা তো হতে পারে না। 4 রকমের মিষ্টি নিয়েছিলাম। রসমালাই ছিল, তারপরে কেশরি, রসগোল্লা, জামুন, জাগরি রসগোল্লা। তো জাগরি রসগোল্লাটা বেসিক্যালি নইলেন গুড়ের রসগোল্লাই বলা হয়, কিন্তু ওকে ছিল, আমাদের কলকাতার মতো হয়তো এতটা সুন্দর নয়। অবশ্য বাইরে থাকলে আমরা সেম যে পাবো তাই নয়, কিন্তু ভাইবটা আর কি পেতে পারি। মিষ্টি প্রাইস ওয়াইজ একটু হাই ছিল, 45 একটা পিস ছিল। যাই হোক, দুজনে গপ গপ করে খেয়ে ফেললাম। তারপরে এলাম একটু শপিং করতে। টুকটাক শপিং করার পরে ইনি বললেন, কেউ তো আর আমাদেরকে ফুল দিল না, চল তাহলে আমরা গিয়ে ফুল কিনি। তো যাই হোক, এরকম হাতে করে স্টিকগুলো কী করে ধরে আনবো, যাই হোক একটু ডেকোরেট করে নিয়ে এলাম। তারপরে এনাকে বললাম যে তুই যে নিজেই কিনছিস, তোর কেমন লাগছে যে তুই ফুলগুলো নিজেই কিনলি। শুনে নিন ভিডিওর লাস্টেও কি বলে। बॉयफ्रेंड नहीं तो खुद से ही सही, ऐसा लग रहा है खुद के पैसे से खरीद के। बहुत अच्छा फील हो रहा है, इतना सुकून तो कोई नहीं दे सकता।